হ্যালো বন্ধুরা, আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ সন্ধ্যেবেলা সবাই মিলে একটু ফুচকা খাবো বাড়িতে বানিয়ে। সেই জন্য ফুচকার সঙ্গে যে লেবু জলটা তৈরি করা হয় সেটা আমাদের বাগানের লেবু গাছ থেকে তুলবো লেবুটা। আর আমাদের বাগানে 3 রকমের লেবু গাছ আছে এবং লেবুও হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। চলো দেখানো হোক। আমাদের লেবু বাগানে চলে এসেছি। এই লেবুগুলো হচ্ছে পাতি লেবু, ভাতের সঙ্গে সচরাচর খেয়ে থাকে সবাই। পাতি লেবুগুলো দেখো খুব সুন্দর হয়েছে, গাছে বেশ বড় বড় হয়েছে লেবুগুলো। প্রতি বছরই হয়, এবছরও যা হয়েছে আগের বছর থেকে বেশিই হয়েছিল। আর এই যে এদিকে একটু এলে গন্ধরাজ লেবুটা ঘাস ভর্তি হয়ে গেছে লেবু গাছে, ওই জন্য আমি ঠিক দেখাতে পারছি না, তোমরা কতটা কি দেখতে পাচ্ছ জানি না। এই যে এটা হলো গন্ধরাজ লেবু। আরও একটু ওইদিকে চলে গেলে প্রচুর ঘাস হয়ে গেছে, হাই দূরে দেখা যাচ্ছে, দেখো ছোট ছোট লেবু। এই যে দেখো আর একটা রকমের লেবু, যেগুলো দিয়ে টক হয়, মাছের টক হয়। যে আমাদের এদিকে সবাই খুব টক খেতে ভালোবাসে, তো প্রায় লোকের বাড়িতে এই লেবু গাছটা থাকে। এই লেবুগুলো দিয়ে টক করে খাওয়ার খুব সুন্দর লাগে। বা বাড়িতে যদি অতিথি আসে, যে এই লেবু দিয়ে যদি শরবত করে দেওয়া যায় তো বেশ দারুণ লাগে খেতে। তো আমার প্রয়োজন গন্ধরাজ লেবু আর পাতি লেবু। গাছ থেকে 2টো পাতি লেবু নেব। এই যে বন্ধুরা দেখো, এটা পেকে গেছে, এটা তোলার মতো হয়ে গেছে, এটা নিলে ভালো রস হবে। আরও একটা নেব। এটাও পেকে গেছে। আর 2টো গন্ধরাজ লেবু নেব। গন্ধরাজ লেবুটার যা গন্ধ, তার নামই গন্ধ, দারুণ। এছাড়াও আমাদের বাগানে এই যে শসা গাছ দিয়েছে। রেমালে তো ভীষণভাবে ভেঙে পড়েছিল গাছগুলো, মনে হয়েছিল যে মনে হয় আর ফসল উঠবে না, কিন্তু তারপরে দেখলাম যে না, গাছগুলো সুন্দর হয়েছে। আর এই যে দেখো শসা ধরেছে। প্রতিদিন সকালে শসা ওঠে, তাই বিকালে আর তোলা হয় না, বাড়িতে থাকে, আছে। তোমাদের সঙ্গে দেখালাম শসা বাগানটা। এর সাথে মাঝে মাঝে উচ্ছে গাছও আছে, এখন দেখা যাচ্ছে না, ঢাকা পড়ে গেছে। খুব সুন্দর হয়েছে, অনেকটা বাগান, মানে এরিয়া জুড়ে বাগান হয়েছে অনেকটা, খুব সুন্দর। শসাগুলো বেশ ভালো ধরেছে এখন। এই যে ভেতরে ভেতরে দেখো উচ্ছে গাছ আছে, উচ্ছে দেখাতে পারছি না, এর ভেতরে আছে। বন্ধুরা, কড়াই তেল দিয়ে ফুচকাগুলো ভাজবো বলে আমি এসেছি। আমার মেয়ে বলছে তুমি আমাকে দাও, আমি ভাজবো। দেখি ও কতটা কি করতে পারে, আমাকে তো বসতেই দিল না। আমি এই যে ফুচকা ভাজার জন্য বেস্ট চয়েস তেলটা ব্যবহার করলাম, রিফাইন্ড অয়েল। এই যে আমার হাতে একটা ফুচকা ধরে আছে, ওটাই আমি ভাজবো। দেখি আগে আগে এমনি তো বয়ফ্রেন্ড আমি কি এরকম ছুড়ে দিয়ে দেবো মনে হচ্ছে। তেলটা কি গরম হয়েছে? আমি জানি তুমি নাকি ফুচকা ভাজবে আর তুমি কিছু জানো না? আমি জানি না গো মা। ফুচকা তেলটা গরম। এই যে বাজার থেকে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি, কারণ অনেকবার বাড়িতে চেষ্টা করেছি, অনেক আটা ময়দা সুজি নষ্ট করে ফেলেছি, তাই আর সেদিকে না গিয়ে রেডিমেড ফুচকা কিনে নিয়ে এসেছি। এগুলো ভেজেই খাওয়া হবে। জানি ভালো লাগে না খুব একটা, তাও ইচ্ছা করলো আজ একটু এই ফুচকা দিয়েই স্বাদ মেটানো হবে। ও বাবা, এই তো অনেক বড় হয়ে গেছে, বাহ বলে মানে একদম ফুলে গেছে। ফুচকাটাকে রোদে দিয়েছিলাম তো, যার জন্য বেশ খুব সুন্দর ফুলেছে। ও মা কি সুন্দর হচ্ছে। দাবার চাটে দাও উঁচু করে। নিয়ে নাও, আমার ভয় করে আমি পালিয়ে যাচ্ছি।
না আমি বলি তুমি কাছে কি সুন্দর বড় বড় ফুলছে দেখো সুন্দর বন্ধুরা। তো ফুলছে, দেখতেও সুন্দর লাগছে, খেতে কতটা কি হবে জানি না। আমিও জানতে পারছি। এই যে দেখেছো আমি আস্তে করে দিলাম। দেখছো বন্ধুরা কি সুন্দর ফুলছে, কেন মনে হচ্ছে আমার এই গলায় বসেই আমি খেয়ে নিই। কেন মনে হচ্ছে ফুটবল খেলবো। বন্ধুরা, সবগুলো ফুচকা ভাজা হয়ে গেল, এবার শুধু খাওয়ার অপেক্ষা। আলুটা বানাতে হবে, টক জলটা বানাতে হবে, তারপরে ফুচকাটা খাওয়া হবে। দেখো আমাদের পুষিও হচ্ছে গিয়ে ফুচকা খাবে বলে আমার মেয়ের সাথে মানে মারামারি চলছে, সে দেবে না আর এ ছাড়বে না। এই যে দেখো পুষিও ফুচকা খেতে আরম্ভ করে দিচ্ছে। ও ফুচকার কি বোঝে, ফুচকা জিনিসটা এমন লোভনীয়, সবার কাছে প্রিয়। বন্ধুরা দেখো আমি ফুচকা ভেজে রেডি করে ফেলেছি, আর আলু মাখার জন্য আর টক জলের জন্য যা যা লাগবে এখানে সব রেডি করে ফেলেছি। এই যে দেখো ছোলা আর মটর আমি সিদ্ধ করে নিয়েছি, এটা চাইলে কাঁচাও দেওয়া যায় কিন্তু আমি সিদ্ধ করেছি, সিদ্ধ খাবো বলে। তারপর লঙ্কার গুঁড়ো, লঙ্কাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, একটু তেঁতুলে মানে পুরনো অনেক দিনের পুরনো তেঁতুল নিয়েছি, এটা হচ্ছে কি বিট লবণ, এটা হচ্ছে জল জিরে, আর এটা ধনে জিরে গুঁড়ো ভেজে গুঁড়ো করা আছে, আর একটু ঝুরি ভাজা নিয়েছি, পেঁয়াজ কুচি, শসা, আর এদিকে দু ধরনের লেবু আছে, আমি গাছে তুলতে গেছিলাম বলছিলাম, এটা পাতি লেবু, আর এই যে গোল গোল করে কাটা আছে এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর লঙ্কা কুচি আছে। আবার আমার মেয়ে আবার সস দিয়ে খেতে ভালোবাসে বলে কিষানের সসও নিয়ে আমি বসেছি। আর মাখাই আলুটা, আর বেশি কথা বলবো না, আলুটা মাখানো শুরু করি। গুঁড়ি দিই। এই যে দেখতে পাচ্ছ আমার খুদে সদস্যরা বসে আছে, আমার মেয়ে আর মেয়ের বান্ধবী, ওরাও খাবে তো একটু অল্প করে ঝাল দিই, লাগলে আবার নেব। পেঁয়াজ কুচিটা দিতে পারো নাও দিতে পারো, আমার ভালো লেগেছে আমি তাই দিয়েছি। ভালো করে মাখাবো। বন্ধুরা আলুর মধ্যে বিট লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, ভালো করে মাখাই, তারপরে জিরে ধনে গুঁড়োটা দেব। পরিমাণ মতো একটু ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিচ্ছি। আলু মোলাটা লাল কালার আসছে না, কারণ বেশি লঙ্কার গুঁড়ো দিলে তবেই কালারটা আসবে, কিন্তু যেহেতু বাচ্চারা আছে আমি তো বেশি লঙ্কার গুঁড়ো দিইনি, তাই একটু সাদা সাদা লাগছে। সাদা মাটাই বানাই, সেটাই ভালো লাগবে। আর টক জলটা রেডি করে নিই, আলুর মধ্যে একটু টক জল দিতে হবে, না হলে ঠিক স্বাদ আসবে না। আচ্ছা আচ্ছা, জল জিরেটা দিতে বাকি ছিল, একটু সামান্য পরিমাণ দেবো। টক জল তো লেবু দিয়ে বানানো যায়, কিন্তু তেঁতুল ছাড়া টক জল ঠিক ভালো হয় না। ফুচকার টক জলে একটু তেঁতুল দিতেই হয়, দিলে তাহলে স্বাদটা ভালো আসবে। তাও তো শীতকালে যদি ফুচকাটা করা যেত ধনে পাতা পাওয়া যেত, এখন তো ধনে পাতা নেই, ধনে পাতা ছাড়াই কাজ চালাতে হবে। আমার মেয়ে আর তার বান্ধবীকে ডেকেছে, দুজনে ফুচকা খাবে, অধীর আগ্রহে বসে আছে কখন ফুচকাটা রেডি হবে আর ওরা খাবে, তাই আমি একটু তাড়াতাড়িও করছি। আর প্রচন্ড গরম, একটু পোজ করো। তেঁতুলটা দেওয়া হয়ে গেছে, এবার একটু পাতি লেবু দেবো। মধ্যে বিট লবণ দিলাম, তারপরে এই যে জল জিরেটা দেব, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, আর অল্প একদম অল্প কাঁচা লঙ্কা কুচি দেব।
ঘরোয়াভাবে বানিয়ে খাচ্ছি, যা ছিল সেটাই দিয়ে বানানো হচ্ছে। জলটা একটু টেস্ট করে দেখি কেমন লেগেছে। একটু নুন লাগবে, নুন তাহলে আর সব ঠিক আছে। জলটা একটু আলুর মধ্যে দিয়ে দেবো। টক জলটা একটু ক্লোজ করে দেখাও। আর কিছু বাকি ছিল, ছোলার মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, দেওয়া হয়নি। বাকি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু শসা দেব, ঝুড়ি বাটা নেব। আর ফুচকা দোকানে খেতে গেলে লাস্টে যে একটা করে ফুচকা দেয় না, সস দিয়ে কি সুন্দর মাখিয়ে তার উপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে, সেইগুলো লাস্টে একটা করে সবার জন্য। সবার জন্য আমি দুটো খাবো, তিনটে খাবো, চারটে খাবো। বেশি আলু মিলাটা মোটামুটি মাখানো হয়ে গেছে। বাকি তুমি চিকচিকিটা খুলে গেল। আলু আলু এই যে এটা মাখানোটা একটু টেস্ট করে বলো ঠিকঠাক আছে কিনা। বাকি তুমি একটু খেয়ে যদি বলো, দেখো কিছু লাগলে যে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে দেওয়া শুরু করি। আমার তো ফুচকা খাওয়ার জন্য পাতা কিনে আনতে মনে নেই, তো ঘরের এই যে ছোটো ছোটো বাটিগুলো ছিল সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার একটা মানে বাড়ির পাশে বড়মা, তাকেও ডেকেছি, সে এসছে আমাদের সাথে খাবে। আর বেশি কথা বলবো না, বাচ্চাগুলো অনেক অপেক্ষা করে বসে আছে, ওদেরকে দিই। আমার মেয়ে তো বাবা বিকেল থেকে খাবে বলে অধিকার ধরে বসে আছে। দিয়েছো ওখানে ফেলে দাও। খেয়ে বলো, খেয়ে বলো টক জলের সাথে কেমন লাগছে, ঝটপট বলো। ওটা জলটা ফেলে দিয়ে খাও। পাচ্ছি না বললে হবে? দোকানে খেলে তো তখন লঙ্কা টঙ্কা সবই দেয়, তুমি তো তখন খেয়ে। বড়মা একটু এগিয়ে দাও, খেয়ে বলো কেমন লেগেছে। আমি একটা খেয়ে দেখি, ভালো লেগেছে। ভালো ভালো। বন্ধুরা আমার মেয়ের তো ঝাল লেগে গেছে, বলছে মা সস দিয়ে দাও, তাই এই যে সস দিয়ে দিচ্ছি। আর তোমরাও চাইলে সবাই বাড়িতে এইভাবে বানিয়ে খেও, কারণ বাইরের খাবারগুলো অতটা ভালো হয় না, ধুলোবালি উড়ে আসে, এতে পেটের সমস্যা হয়। যেমনই হোক বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করো। তোমরা আরেকবার বলে দাও কেমন হয়েছে ফুচকাটা আজকে। আচ্ছা, তুমি কি সস দিয়ে নেবে? বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি থাক, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, টাটা।